আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনারা অনেকে আপনাদের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করেছেন, সেটা সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। আর সঠিকভাবে আপনারা আপনাদের ভিডিওর জন্য থাম্বনেল কিভাবে তৈরি করবেন সেই টপিকস নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিও। তো চলুন মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দেবেন। চলুন মূল ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমেই চলে আসলাম আমি আমার মোবাইল থেকে দেখাবো আপনারা আপনাদের ভিডিওর থাম্বনেল কিভাবে চেক করবেন। তো এখান থেকে আমি এই টিউববাডি সফটওয়্যারটা ওপেন করে নিব। আপনাদের যাদের টিউববাডি সফটওয়্যারটা ইনস্টল করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন এবং জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। যে জিমেল আইডির আন্ডারে আপনার ইউটিউব চ্যানেল রয়েছে সেই জিমেল আইডিটা এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এটা একটু লোড হতে সময় নেবে। আপনাদের ইন্টারনেটের গতি যদি একটু ভালো থাকে তাহলে একটু সময় কম নেবে। তো এটা আমি নতুন একটা চ্যানেল দিয়ে আপনাদের দেখাবো যে থাম্বনেল ঠিক আছে কিনা। তো পুরোপুরি লোড হওয়ার পরে আমি এই যে ভিডিওটা দিয়ে দেখাবো, উপরে যে ভিডিওটা রয়েছে এটা আমি ওপেন করে নিলাম। এই ভিডিওটা ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড হাই রেঞ্জ থাম্বনেইল। তো এই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন পাশেই হলুদ চিহ্ন। এখানে কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু সঠিক নাই। এটা যদি সঠিক থাকতো তাহলে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে 10টা ক্যাটাগরি আছে। সেখান থেকে কিন্তু একটা আমার সবুজ চিহ্ন দেখাচ্ছে, সেটা হচ্ছে অ্যাড কাট। এটা আমার অ্যাকুরেট রয়েছে, কিন্তু থাম্বনেল কিন্তু আমার কিন্তু অ্যাকুরেট নাই। তো আমার ভিডিওটা কিন্তু থাম্বনেল সহই কিন্তু উপরে দেখতে পাচ্ছেন, থাম্বনেল সহই কিন্তু আপলোড করা, তারপরেও থাম্বনেলটা আমার ঠিক নাই। তো আমি এখন দেখাবো এই থাম্বনেলটা, আপনারা যে থাম্বনেলটা তৈরি করেছেন সেই থাম্বনেলটা কিভাবে আপনারা অ্যাকুরেট করবেন বা সঠিকভাবে তৈরি করবেন। তো এই জন্য আমি চলে আসলাম মোবাইলের হোম পেজ থেকে আমি চলে আসব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে এখান থেকে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে চলে যাব কন্টেন্টে আসার পরে আমি যে এই ভিডিওটা কিন্তু আপলোড করেছি কিছুক্ষণ আগে, তো এটার উপর আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দিব। আবারও আমরা পেন্সিল আইকনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, থাম্বনেলের নিচে কিন্তু ডাউনলোডে অ্যারো রয়েছে, এখানে ক্লিক করে এই থাম্বনেলটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে চলে যাব ব্যাকে, আবারও ব্যাকে। তো পুরোপুরি ব্যাকে আসার পরে এখান থেকে ওপেন করে নেব পিক্সেল ল্যাব। এই সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তো আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এই সফটওয়্যারটি ওপেন করার পরে, তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। তো এই সফটওয়্যারটা ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আপনি যে থাম্বনেলটা মানে কাজ করতে যাচ্ছেন সেই থাম্বনেলটা এখানে ইনপুট করতে হবে। তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করলাম। তো ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে গ্যালারির সবগুলো আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা চলে আসছে। তো এই থাম্বনেলটার উপর ক্লিক করে দিয়ে আমি এটা সাইজ মতো কেটে নেব। এখন এটা একটু উপর থেকে নিচে নামিয়ে নেব। তো অ্যাকুরেট ভাবে কেটে নেব। তো আপনারা অ্যাকুরেট ভাবে কেটে নেবেন। নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকুরেট ভাবে কেটে নেওয়া কমপ্লিট। তো এই কমপ্লিট হওয়ার পরে এখানে নিচে টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমার থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এটার আমি একটু কাজ করব। তো আপনারা এখানে উপর দিকে দেখতে পাবেন থ্রি ডটের একটা অপশন রয়েছে, থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। তো এই থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন কাস্টম, পাশে একটা অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। তো আমি যেহেতু ইউটিউব থাম্বনেলে কাজ করব এই জন্য ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে যেটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এটা কমপ্লিট। তো এটা আমি এখন সাইজ মতো করে নেব, মানে পুরোপুরিটা করে নেব। ওকে, আপনারা আপনাদের সাইজ মতো মানে আপনারা এটা পারফেক্ট ভাবে করে নেবেন, যাতে কোনো জায়গায় ঘাটতি না থাকে, থাকলেও সমস্যা নাই। তো এটা আমি মানে সাইজ মতো করে নেওয়ার পরে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ এই অপশন ক্লিক করে দিব। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আবার কাস্টম, পাশে অ্যারোতে ক্লিক করে দিব। পাশের অ্যারোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ভেরি হাই, এই অপশনটা আমরা সিলেক্ট করে দেব। এই অপশনে সিলেক্ট করার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিয়ে এটা আমি সেভ করে নেব। তো এটা আমার কমপ্লিট। তো আপনারা এটা অ্যাড আসছে, আপনারা চাইলে অ্যাডটি দেখতে পারেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব। এখান থেকে ব্যাক করে দিলাম, কেটে দিলাম।
তারপরে এখান থেকে হোম পেজে গিয়ে ব্যাকে আসার পরে এখান থেকে আবারও আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিব। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে আপনারা এখান থেকে আবার চলে যাবেন কন্টেন্টে আসার পরে এই ভিডিওতে ক্লিক করে দিবেন। তারপরে পেন্সিল আইকনে ক্লিক করার পরে আবার পেন্সিল আইকন। তো এখান থেকে দেখতে পাবেন চেঞ্জ নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এই থাম্বনেলটা আমি যে থাম্বনেলটার কাজ করলাম এটা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পরে এখান থেকে ডান সেভ অপশনে ক্লিক করার পরে কিন্তু আমার এই থাম্বনেলটা এই ভিডিওর সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমি এখন হোম পেজে চলে যাব। যাওয়ার পরে আবারও সেই প্রথমে যে সফটওয়্যারটা ওপেন করেছিলাম টিউববাডি, এই অপশনটা এই সফটওয়্যারটাতে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকুরেট হয় নাই। তো এখান থেকে আমি ব্যাকে আসব। ব্যাকে আসার পরে আবারও এই ভিডিওর উপর ক্লিক করে দিব। একটু রিফ্রেশ করে নিলাম আর কি। রিফ্রেশ করার পরে এখানে দেখতে পাবেন আমার কিন্তু আপলোড করা কমপ্লিট। এখানে আমার কিন্তু সবুজ টিক মার্ক চলে আসছে। তো আপনারাও কিন্তু এই থাম্বনেলটা কিন্তু কিভাবে দেখে নেবেন, চেক করে নেবেন যে আপনাদের থাম্বনেলটা তৈরি করার পরে আপলোড করার পরে থাম্বনেলটা ঠিক আছে কিনা, ভিডিওর সাথে ম্যাচিং হচ্ছে কিনা। তো আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা আপনারা চেক করে দেখতে পারবেন। তো নিচের দিকে দেখতে পাবেন 8টা ক্যাটাগরি আমার এখনো কিন্তু ফিল আপ করা হয়নি, পূর্ণ করা হয় নাই। 2টা ক্যাটাগরি কমপ্লিট হয়েছে। তো আমি যেহেতু এই ভিডিওটা আপলোড করেছি এখানে কিন্তু টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিছু কমপ্লিট করি নাই। তো আমি এটা আস্তে আস্তে করে নেব। তো আজকের বিষয় যেহেতু থাম্বনেলের উপরে ছিল, সেজন্য আমি এই বিষয়ের উপর যেটুকু আমার ধারণা রয়েছে সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।